আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই ভালো আছেন? ঈদের শুভেচ্ছা রইল। প্রকৃতপক্ষে আজকে ভিডিওতে আসছি কারণ আমরা ঈদের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন দিকে যাই বিভিন্ন কারণে অকারণে। আর আমাদের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের তো ঈদ আসলে কথাই নাই, খুব এনজয় করে। আর বিশেষ করে যারা এই যে বাইক নিয়ে ঘুরতে যান তাদের জন্য আমার ছোট্ট একটি বার্তা, সেটি হলো আপনারা বাইক নিয়ে ঘুরতে যান তাতে কোনো সমস্যা নাই, বাট চাপরিগিরি করবেন না। কারণ আপনি যদি আজকে আপনার কোনো ক্ষতি দুর্ঘটনা বা কোনো কিছু হয়, আপনি তো মরেই যাবেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যে মারা যাবেন আপনার ফ্যামিলিটার কি অবস্থা হয়, তারপরে আপনার যে পরিবারটা আছে পরিবারের কি অবস্থা হয়। আপনি না থাকলে তারা কি ভালোভাবে চলতে পারবে শান্তিতে? আপনার কি তাই মনে হয় যে আপনাকে ছাড়া তারা খুব ভালোভাবে চলবে, ঈদটা সুন্দরভাবে কাটাবে? অতএব আপনি কখনো দুঃখের কারণ হবেন না কারো জন্য, আর বিশেষ করে মা বাবার জন্য তো আরও না। প্রকৃতপক্ষে আমি একটা জিনিস বুঝি না, যে আমরা নর্মালি রাস্তা দিয়ে ভালোভাবেই যেতে নেই, কিন্তু যদি দেখা যায় যে রাস্তার পাশ দিয়ে একটি মেয়ে যাইতেছে, তখন আমাদের পিক আপ অটোমেটিক বেড়ে যায়। এই কাজটা করা যাবে না, কখনোই করা যাবে না। আপনি একটা মেয়ে দেখলে আপনার পিক আপ বেড়ে যাবে, আপনি এগুলা করবেন, সাপড়িগিরি করবেন, আপনি রাস্তায় টপ স্পিড উঠানোর চেষ্টা করবেন, তাহলে তো আপনার দুর্ঘটনা ঘটবেই। আর এই ঈদটা আসলে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় এই অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যায়। তো অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাওয়ার কারণ, প্রকৃতপক্ষে কারণটা হলো, দেখা যাচ্ছে যে আমরা 18+ ছেলেদের হাতে আমরা বাইকটা না বুঝে তাদের হাতে চাবিটা দিয়ে দেই। তো আমরা গার্জেনরাও একটু সতর্ক থাকব, যাতে করে আমাদের সন্তানরা যেন আমাদের জন্য তারা কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়, এগুলো আমাদেরও একটু খেয়াল রাখতে হবে। আগে যখন ঈদ আসতো তখন অনেক খুশি হইতাম, আর বর্তমানে এখন যদি ঈদ আসে অনেক ভয় লাগে। ভয়ের কারণ আছে, কারণ হলো কে কখন কিভাবে মারা যায় বলা যায় না। ঈদ আসলে আমরা ঘুরতে যাইতাম, আমাদের সময় সাইকেলটা খুব প্রচলিত ছিল, আমরা সাইকেল নিয়েই বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম। আর এখন দেখা যায় যে 10 বছরের পোলাপানও একটা বাইক নিয়ে ঘুরতে যায়। আর একটু বড় হলে 15 বছর 16 বছর হইলে দেখা যায় যে জিক্সার, এফজেড এগুলা নিয়ে ঘুরতে যায়। তো আসলেই তারা কি তার যোগ্য কিনা তাও জানি না, তবে তারপরেও এই ঈদটা আসলে দেখা যায় যে কত মায়ের বুক যে খালি হয়ে যায়, কত বোন যে তার ভাই হারা হয়ে যায়। তো দেখা যায় অনেক স্ত্রী আছে তাদের স্বামী হারান, অনেক সন্তান আছে যারা বাবা হারায়। তো সেই কারণে বলতেছি, অন্তত এই ঈদটা খুব সতর্কতার সাথে পালন করবেন। কারণ ঈদ আসে না তো মনে হয় এখন আজরাইল চলে আসে। তো সেই কারণে বলতেছি সবাই খুব বি কেয়ারফুল, এবং কি ঈদের সালাম রেখে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।